দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 6 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সেরা প্রস্তুতি হিসেবে আজকের আলোচনা হবে গণিত মডেল প্রশ্ন, প্রথম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। আর এই প্রশ্নটি হচ্ছে দমদম মতিঝিল গার্লস হাই স্কুল আর আরও একটি স্কুলে এসেছে চুচুড়া দেশবন্ধু মেমোরিয়াল প্রাইমারি স্কুল 2025 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমাদের সিলেবাস হচ্ছে গণিত, যেটা আমার বইয়ের তৃতীয় অংশ। আর এখানে তোমাদের যে 50 মার্কের প্রশ্নটি সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, সেট নম্বর 6। আর এখানে পরীক্ষার্থীর নাম, বিদ্যালয়ের নাম আর এখানে তোমাদের ক্রমিক সংখ্যা লিখবে। এক এক করে এখানে টোটাল প্রশ্ন আছে তোমার 18টি প্রশ্ন। আমি সমস্ত প্রশ্নের উত্তর এখনই বিশ্লেষণ করব। 1 নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে কথায় লিখো 37, 40, তারপরে 29, এই বানামগুলি ঠিক করে তোমরা লিখবে কিন্তু 11। এরপর অঙ্কে লেখো 39, 32, 20 এবং 25। সবচেয়ে বড় সংখ্যা গোল দাগ দাও। সবচেয়ে বড় সংখ্যা এখানে কত? 50, তা 50 এভাবে গোল দাগ দিবে। তারপরে কত? খ নম্বরে সবচেয়ে বড় সংখ্যা 65, 65তে গোল দাগ দেবে। সবচেয়ে ছোট সংখ্যা কত? এখানে 22 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। এবং এই খ নম্বরের যে প্রশ্ন তাতে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 10। এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন দেখব। 5 নম্বরের প্রশ্ন বলছে তোমার বড় ছোট বা সমান চিহ্ন দাও। যেমন এখানে 91 আর এখানে 81, তো 91 বড়, এভাবে চিহ্নটা দিবে। এরপরে 87, দুটোই সমান সমান চিহ্ন দেবে। 89, 99, 99 বড়, এই কারণে 99 দিকে যে চিহ্নটা দিবে। এরপর 6 নম্বরের যোগফল নির্ণয় করো। তো 9 আর 3 12, 2 হাতে থাকলো 1, 5 আর 4 9, 9 আর 1 10 হাতে থাকলো 1, 7 আর 3 10 আর 1 11। এরপরে খ নম্বরের প্রশ্ন 7 7 14 4 হাতে থাকলো 1, 6 আর 3 9 আর 1 10 হাতে থাকলো 0, 8 আর 1 9, 9 আর 1 10। এরপর আমরা চলে যাবো 7 নম্বরের প্রশ্নে বিয়োগফল নির্ণয় করো। 7 থেকে 0 গেলে এখানে কিন্তু 7 থাকবে, হ্যাঁ। তারপরে 5 থেকে 1 গেল 4 এবং 3 থেকে 2 গেল 1। এরপরে খ নম্বরের প্রশ্ন 7 থেকে 2 গেল 5, 5 থেকে 4 গেল 1 এবং 6 থেকে 2 গেল 4। স্থানীয় মান সাজিয়ে গুণ করো। যেমন 12 গুণ 5, হ্যাঁ। তাই তোমরা এভাবে 12 গুণ 5, এখানে 5 দিবে আর এখানে এর একক দশকের ঘরে 10 হবে আর এককের ঘরে 2 হবে। তা এই 5 দিয়ে 10কে গুণ করলে 50 হয়, আবার 5 দিয়ে 2কে গুণ করলে 5 দুগুণ 10 হয়। তো 50 আর 10 যদি যোগ করা হয় তাহলে 60 আসে। আর দ্বিতীয় পদ্ধতি কি? একক দশক দিয়ে 5 দুগুণ 10, 5 একে 5 আর 1 6, যে কোনো একটা পদ্ধতি তোমরা তুলে দেবে। সে একইভাবে 27, ওইভাবে তোমরা করবে। এর 27-এর 2 এর স্থানীয় মান হচ্ছে 2 দশক মানে 20 এবং 7 এর স্থানীয় মান হচ্ছে 7 একক মানে 7। এবার 7কে 20 দিয়ে গুণ করলে 140 হয় এবং 7কে 7 দিয়ে গুণ করলে 49 হয়। 140 এবং 49 যোগ করলে 189। দ্বিতীয় পদ্ধতি 7 7 49, একক দশক এভাবে লিখে নেবে। আবার 7 দুগুণ 14, 14 আর 4 18। এরপর আমরা চলে যাব 23কে 4 দিয়ে যখন গুণ করবে সে একই পদ্ধতিতে। এখানে 23 মানে কি? দশক, 2 দশক মানে 20 আর 3 একক মানে 3, এটা 3 হবে, ঠিক আছে। তাহলে 20কে 4 দিয়ে গুণ করলে হয় 80, 3কে 4 দিয়ে গুণ করলে হয় 12, 80 আর 12 যোগ করলে হয় 92। আবার 3 4 12, তোমার দ্বিতীয় পদ্ধতিটা সহজ আছে, তোমরা দ্বিতীয় পদ্ধতিটা করবে। 3 4 12 2, 4 দুগুণ 8 আর 1 9। এরপরের যে অঙ্কটা সেটাও একইভাবে 315। 315কে যদি আমি করি 3 শতক হবে, 3 শতক এবং 15। 15-এর মধ্যে আমরা 10 এবং 5 এভাবে ভাঙাতে পারতাম, তো আমরা এভাবেও গুণ করে দিলে হবে। তাহলে 5কে 300 দ্বারা গুণ করলে 1500 এবং 5কে 15 দ্বারা গুণ করলে 75 হয়। তাহলে 1500-র সাথে 75, 1575। আর একক দশক এখানে শতক লিখবে, হ্যাঁ। তাহলে তারপরে 5 5 25-এর 5, 5 একে 5 আর 2 7, 3 5 15, এবার 1575। যাই হোক, তোমরা দ্বিতীয় শ্রেণীতে গেলে এই প্রশ্নগুলি আরও ডিটেলস দেখতে পাবে। একবার নামতা লিখো। যেমন 8 8 কত হয়? 64, 7 13 কত হয়? 91, 8 9 72, 5 15 75।
হ্যাঁ, শূন্যস্থান পূরণ করো। দশকের ঘরে এক বাড়লে মূল সংখ্যাটি 10 বাড়ে। হ্যাঁ, 100 পয়সায় 1 টাকা হয়, 1 টাকা হয়। দুটি 10 টাকার নোট সমান 20 টাকা, 1 মিনিট সমান 60 সেকেন্ড। ফাঁকা ঘরে সঠিক সংখ্যা, যেমন দেখো এখানে 15 আছে, 25 আছে, 10 10 ব্যবধানে আছে, 35 45। তাহলে পরের ঘরে হবে 55 65। তারপরে 27 থেকে 24 অর্থাৎ 3 কমলো, 24 থেকে 21 3 কমলো, 18 থেকে তাহলে 3 কমবে অর্থাৎ 15, 15 থেকে 3 কমলে 12, এভাবে লিখবে। এরপর 12 নম্বরের প্রশ্ন, ছক থেকে কোন সংখ্যা যোগ করলে 9 হবে? একটি একটি, যেমন 0-র সাথে 9 যোগ করলে 10 হয়, 1-এর সাথে 8 যোগ করলে 9 হয়, 0-র সাথে 9 যোগ করলে 9ই হবে। আবার 2-এর সাথে 7 যোগ করলে 9 হয়, এবং 3-এর সাথে 6 যোগ করলেও 9 হবে, এবং 4-এর সাথে 5 যোগ করলেও 9 হবে। এরপর আমরা 13 নম্বরের প্রশ্ন দেখব, যে সকল সংখ্যাগুলো উল্টে দিলে একই থাকে সেগুলি গোল করো। তাহলে এখানে শুধুমাত্র 44 সংখ্যাটি গোল করা হবে, কারণ 44কে উল্টে দিলে 44ই হবে, এবং 99 উল্টে দিলে 99 হবে। এরপরে 14 নম্বর, বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো। তাই 18 থেকে 3 গেলে থাকে 15, আবার এখানে 3 5 15, অর্থাৎ এভাবে 2 টাকা 50 পয়সা মানে 250 পয়সা। 75কে উল্টে দিলে হ্যাঁ কমবে। তারপরে 2 টাকা, 2টি 5 টাকা ও 1টি 10 টাকা সমান 20 টাকা। ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। 15 নম্বরের প্রশ্ন, 17 যোগ 3 20 হয়, আবার 5 গুণ 4 20 হবে। তারপরে 18 থেকে 12 গেলে থাকে 6, আর 4-এর সাথে 2 যোগ করলে হবে 6। তারপরে তোমার 6-এর সাথে 4 গুণ করলে হয় 24, 20 যোগ 4 19, আর 7 36, আর 6 6 36। এরপর আমরা 16 নম্বরের প্রশ্ন দেখব। হ্যাঁ, ধাতুর তৈরি টাকাকে ড্যাশ বলে, কি বলে? কয়েন বলে। তারপরে তোমার ঘড়িতে মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে 60 মিনিট। তারপরে গ নম্বর, 49 সংখ্যাটির দশকের ঘরে এক বাড়লে নতুন সংখ্যাটি হয় তোমার 59। তারপরে তোমার কোন সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল হবে 0? এরপর কত যোগ করবে বা বিয়োগ, যোগফল কত হবে? যেমন 10 আর 4 যোগ করলে 14 হয়, 10-এর সাথে 7 যোগ করলে 17 হয়, আবার 20 থেকে 10 বাদ গেলে 10, অর্থাৎ এরপরে 10-এর সাথে 0 যোগ করলে 10 হয়। এরপর আমরা চলে যাবো 18 নম্বরের প্রশ্ন, একটি টগর গাছে 31টি ফুল ফুটেছিল, 29টি ফুল পড়ে গেছে, গাছে আর কটি ফুল রইল? ফুটেছিল 31টি ফুল, পড়ে গেছে 19টি ফুল। তাহলে টোটাল যদি আমরা এখানে বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে হবে কত? 12টি। হ্যাঁ, 12টি ফুল গাছে আছে। তোমাদের বাগানে 3টি লেবু গাছ আছে, একটায় 15টি, আর একটায় 17টি, এবং বাকি যেটা আছে 16টি লেবু। বাগানে মোট 15টি লেবু, 17টি লেবু এবং 16টি লেবু, এই তিনটা যদি যোগ করে তাহলে দেখা গেছে 48টি লেবু হবে। বাগানে মোট 48টি লেবু। ফুলের ডালিতে 9টি ফুল ছিল আর 4টি ফুল ছিল। ডালিতে মোট কয়টি ফুল? 9 আর 4 যোগ করলে হয় 13টি ফুল। তাইলে ডালিতে মোট 13টি ফুল ছিল। এই ছিল তোমার গ নম্বর। এরপরে আমরা যদি দেখি যে অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওতে আমরা কিছু বইয়ের টেক্সট বই সমাধান দেখাবো। অনেক ফুল, বড়মালা, কটা ফুল গাঁথা হলো? তাহলে এখানে 10টা ফুল আর এখানে 10টা ফুল, টোটালি 20টা, অর্থাৎ 2 10। তারপরে এ একটা 10, এ একটা 10, আর এখানে 1, অর্থাৎ 2 10 1। তারপরে 10 10, আর এখানে 2 2 10 2, এরকম করে 10 10 2 10 3 10 10 4 10 2 10 4 10 10 5 2 10 5। হ্যাঁ, 10 10 6 2 10 6 10 10 7 2 10 7। এবারে একবারে 10 10 10 3টা 10 30। এরপরে দেখো তোমার গুণে লেখো, এখানে গুণে গুণে লিখতে হবে। তাহলে দেখো এখানে যেমন এই 10টা এখানে লেখা আছে, আবার এই 10টা এখানে লেখা আছে, এবং এখানে 5টা এখানে, অর্থাৎ 25। এরপরে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টি লিখলাম, 10টি এখানেও 10টি। হ্যাঁ, তাহলে এটা 10টি, এভাবে এই 10টি লিখবো, এবং এখানে হচ্ছে 60টি, অর্থাৎ টোটাল 27টি। তারপরে গুণে লেখো, এখানে 10 এখানে 10 আর এখানে 9, অর্থাৎ 29টি। তারপরে গিয়ে হলো ঠিক পরে কি লেখো, 23-এর পরে 24, 26-এর পরে 27, 29-এর পরে 30, 20-এর পরে 21, 28-এর আগে ঠিক আগে যেটা সেটা লিখতে বলছে। 29 আগে 28, 21-এর আগে 20, 25-এর আগে 24, এবং 28-এর আগে 27। আগে, মাঝে বা পরে কি বসবে? যেমন 29-এর আগে 28, 29-এর পরে 30, 21-এর পরে 22, 22-এর পরে 23, 23-এর পরে 24, 24 25। ঠিক আছে, এরপরে ফাঁকা। হ্যাঁ, ফাঁকা ঘরে লিখি। তাহলে কিভাবে লিখবো? দেখো 1 2 3 4 5 6, হ্যাঁ
এখানে 7, হ্যাঁ 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 এভাবে তোমরা সুন্দর করে লিখে দিবে। এবার তুমি যা পূরণ করলে এবার এসো পরপর লিখি, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 এগুলি পূরণ করলাম। এরপর পরপর লিখো 1, 2, 3, 4, 5 এভাবে করে তোমাদের এই পেজে লেখা আছে, অর্থাৎ এটা বইয়ের 377 পেজে এরকম করে টোটাল 30। সবচেয়ে বড়টাই গোল করি, এখানে দেখো সবচেয়ে বড় হচ্ছে 25, সবচেয়ে ছোটোটাই গোল করে 29। তোমরা বিভিন্ন প্রশ্ন দেখলে কিন্তু এরকম দেখতে পাবে। যাই হোক, এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং পাশাপাশি তোমার টেক্সট বই সমাধান। আমি পরবর্তীতে আবার যখন আর একটা ভিডিও দেবো কোনো একটা প্রশ্ন নিয়ে হাজির হবো এবং পাশাপাশি টেক্সট বই সমাধান দেখাবো। পরিশেষে তোমাদের বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।